সবাই কেমন আছেন? ঈদের ঈদের ছুটি কাটালাম সবাই তো। তো আজকে প্রথম কোর্ট করলাম ছুটি শেষে। তো আজকে আসলাম, আজকে আসতাম না, আসলাম একটা যৌতুকের মামলায় আবারও ফাইট করার জন্য। তো মামলাটা ছিল, এই ভাবলাম যে মামলার ঘটনাটা আপনাদের আজকে বলি, কারণ বিগত দিনে দুইটা মামলার ঘটনা আমি বলছি এবং দেখা গেছে যে অনেকের সাথেই এই ঘটনা মিলে গেছে। অনেকেই আমাকে ফোন দিয়েছেন, বিভিন্ন সমস্যার সমাধান নিয়েছেন। আচ্ছা, এইটাও আমার মনে হয় যেন এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এই মামলাটা বলা দরকার। কারণ এই 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 মামলাটা হয়েছে, ছেলেটার বয়স 28, ছেলেটার 28 বয়স, আর মেয়েটার যে মহিলা মামলা করছে তার বয়স 48 কি 50 এরকম হবে, বয়স্ক একটা মহিলা। তাই সে এই হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করছে। এখন মহিলাটার পূর্বে বিয়ে হয়েছিল, ছেলেটা ছিল আনম্যারিড। ওই মহিলার ঘরে দুইটা মেয়ে আছে, বড় বড় মেয়ে, দোনোটাই কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে দেখেন। তো মহিলা গার্মেন্টসে চাকরি করে। তো ছেলেটা যখন ঢাকা শহরে আসে, তারও গার্মেন্টসে চাকরি করার সুবাদে মহিলার সাথে পরিচয় হয় এবং এক সময় দেখা গেল মহিলার বাসায় সে আসা যাওয়া করতো। পরে বাধ্য হয়ে তার সাথে বিয়ে হয়। আচ্ছা, বিয়ে কীভাবে হয়? বিয়েতে কোনো রেজিস্ট্রি কাবিন মূল্যে বিয়ে হয় নাই। এই যে আজকে প্রমাণপত্র নিয়েই আসছি, কারণ সবাই বলেন যে কাল্পনিক ঘটনা, মিথ্যা ঘটনা বলছেন। মিথ্যা বলে কী লাভ রে ভাই? ঘটনা কারো না কারোর সাথে মিলেই যায়, ঠিক না? এই যে দেখেন, এপিডেভিটের মাধ্যমে তারা বিয়ে করছে, কোনো কাবিননামা নাই। আদালত মামলা নিয়েছে কারণ তার ঘরে একটা 4 বছরের সন্তান আছে। মামলা যৌতুকের মামলা করছে। তো এই মহিলা এই কোর্টেও একটা মামলা করছে, আমাদের ঢাকা কোর্টেও একটা মামলা করছে এবং শরীয়তপুর কোর্টেও একটা যৌতুকের মামলা করছে। প্রথমে এই কোর্টে মামলা করলো, পরবর্তীতে শরীয়তপুর কোর্টেও একটা যৌতুকের মামলাই করছে, সেম মামলা। যাই হোক, এই মামলা প্রথমে যখন আমার আসামিটাকে ধরে নিয়ে আসে, প্রথম দিন স্যার মানে আদালত জামিন দেয় নাই, 1 সপ্তাহ পরে জামিন হয়েছে। যখন আমরা সিআরমিসের জন্য কাগজপত্র রেডি করছি, তখন আদালত জামিন দিয়ে দিয়েছে। যাই হোক, জামিন হওয়ার পরে আদালত ফিক্সড করছে যে দেনমোর টাকা 2 লাখ টাকা ওরে দেনমোর দিয়ে দেন, কিন্তু এই কাবিনে আছে 50,000 টাকা। তখন স্যারকে বললাম, মানে জজ সাহেবকে বললাম যে এক তো কাবিননামা নাই, তার মধ্যে স্ট্যাম্পের মধ্যে 50,000 টাকা। আমরা যেহেতু সন্তান হয়েছে, আমরা বিয়েটা অ্যাডমিট করলাম, বিয়েটা স্বীকার গেছি যে হ্যাঁ বিয়ে হয়েছে। কাবিননামা একটা এপিডেভিটের মাধ্যমে 50,000 টাকা কাবিননামা, আমরা 50,000 টাকাই দেবো, 2 লাখ টাকা দেবো না স্যার। পরে বলতেছে যে না, আপনাদের 2 লাখ টাকাই দিতে হবে। তো ওই মহিলা বলতেছে যে 2 লাখ টাকাও নেব না, 50,000 টাকাও নেব না, আমি কোনো টাকা নেব না, আমি এর সাথে সংসার করবো। অনেক অনেক কাহিনী। যাই হোক, এত কাহিনী বলার দরকার নাই। তো আদালত কারোর সাথে পালো না। আদালত কী করলো, মামলাটা লিগেল এডে পাঠিয়ে দিল যে যান, আপনারা লিগেল এডে যান, ওখানে এই সমস্যার সমাধান হবে। আর ছেলেটা ইন দ্য টাইম ছেলেটা কী করছে, ডিভোর্স দিয়ে দিয়েছে। ছেলেটা মামলা করার 3 মাস আগে ওই মহিলাকে ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্সেরও অনেক কারণ আছে, কারণ মহিলা ঢাকা শহরে থাকবে, ছেলেটা গ্রামের বাড়িতে চলে গেছে, ওখানে যা মুদি দোকান দিছে, বলছে তুমি গ্রামে চলে আসো। তো মহিলা কিছুদিন যেতে চায় নাই। তো বাধ্য হয়ে কী করছে, সে 3 বছর তার জন্য ওয়েট করছে। এখন ও তো ছেলে মানুষ, ওয়েট করার পর মহিলা আসে না, কারণ সে তো এখানে চাকরি করে, তার মেয়ে আছে। তো ওই ছেলেটা ওরা ডিভোর্স দিছে। এই ডিভোর্স লেটার পেয়েই কী করছে, যৌতুকের মামলা করছে, মিথ্যা মামলা। তো এখন কোর্ট ফিক্সড করলো 2 লাখ টাকা। 2 লাখ টাকা নেবে না, সে লিগেল এডে পাঠিয়ে দিল আমাদের। তো আমরা লিগেল এড অফিসে গেলাম, সেখানে যে মহিলা হুরুস্তুল ঝগড়াঝাটি, না সে 2 লাখ মানবে না, সে তার সাথে সংসার করবে। তো ডিভোর্স দিয়ে দিছে, ছেলে তার এর সাথে সংসার করবে না। তো ওই লিগেল এডও পারলো না, কী করলো, আবার পুনরায় আদালতে পাঠিয়ে দিল। এই আজকে ছিল বদলি মূলে 1 তারিখ। তো ভাবলাম যাই, যে যায়া ওই 2 পক্ষের সাথে একটু ফাইট করে আসি, এই জন্য আসা। তো ফাইট করার জন্য আদালতে যখন আমরা দাঁড়াইলাম, তখন বললাম যে লিগেল এডে গেছিলো, লিগেল এডে সে মানে নাই, আর এর সাথে ডিভোর্স হয়ে গেছে। সে শরীয়তপুর আদালতেও একটা মামলা দিয়েছেন, সেই মামলায় 50,000 টাকা দেনমোহরি ধরছে আদালত, এবং ওই 50,000 টাকা 10 তারিখে দিতে বলছে, আগামী মাসের। তাহলে এইখানে তো এই একই বিষয় নেই, এই মামলার তো কোনো ভিত্তি নাই। ওই পক্ষের লয়ার ছিল না, কারণ ছুটির দিনকে অনেকেই আসে নাই। মহিলা বলতেছে যে না, আমি এর সাথে সংসার করব, আমার সংসার করতে হবে। যেখানে ডিভোর্স কার্যকর হয়েছে, সেখানে তো এই ছেলে আর এই মহিলার সাথে সংসার করবে না, ঠিক না? এখন ছেলেটা মোহে পড়ে হোক আর যেভাবে হোক, অল্প বয়সে এই যে মহিলার বাসায় আশ্রয় নিছে, এই সুবাদে তাকে বিয়ে করে ফেলছে। এখন সে আর এটার দায় নিতে পারতেছে না। এই যে কোনো মাসে ঢাকা কোর্টে আসতে হইতেছে, আবার কোনো মাসে আপনার ফরিদপুর কোর্টে যে হাজিরা দিতে হইতেছে। তো এটা কি? তো এই জন্য বিয়ের বিষয়টা খুবই সেন্সিটিভ, দেখে শুনে বুঝে শুনে বিয়ে করতে হয়। হুটহাট করে বয়সটাও এখন কেউ মানতেছে না।
ওই লাল আর মামুনের মতো অবস্থা হয়ে গেছে এই পুরুষটার। বললাম যে আপনি তো মনে হইতেছে যে লাল আর মামুনের মামলাই আমি করতেছি, এরকম অবস্থা। তো এই ভুলগুলা এখন এখন সবাই কিন্তু এই ভুলগুলাই করতেছে। এই মামলায় হয়তো এই ছেলেটা খালাস পাবে, মিথ্যা মামলা যেহেতু, আর এটা যেহেতু আমার কাছে আছে, আমার কাছে প্রমাণ সমস্ত কিছু আছে। এই দেখেন, বলবেন যে এটাও মিথ্যা কথা, এই যে 2টা মামলা করছে, 2টা মামলা, এটা ঢাকা কোর্টের মামলা, এটা ফরিদপুর কোর্টের মামলা। তো ওই মামলায় 1.5 টাকা দিয়ে দিলে তার এই মামলার কোনো ভিত্তি থাকে না, তাহলে এই মামলায় সাজা করতে পারবে না। কিন্তু এই যে কয়েকটা 2টা বছর যাবৎ এই যে কোর্টে আঙিনায় ঘুরতেছে ছেলেটা, 2 বছর না 1.5 বছর, হয়তো দেখা গেছে সামনের তারিখে এই মামলা থেকে সে খালাস পেয়ে যাবে। আইনজীবী ছিল না অপরপক্ষের, বাদীপক্ষের, তাই আমরা আর ওই রকম শুনানি করার পরও বললো যে সামনের তারিখে এটা শুনানি করেন, 2 পক্ষকে সামনের তারিখে আমি শুনবো। তো আমার বলার উদ্দেশ্য হইলো যে আসলে আমরা যে অল্প বয়সে ভুলটা করি, এটা করা ঠিক না। আবার আমরা বয়স্ক মহিলারাও যারা নাকি অল্প বয়সের ছেলেদের কে এইভাবে প্রেমের ফাঁদে ফেলায়া তাদের জীবনটা ধ্বংস করি, এটাও কিন্তু ঠিক না, ঠিক না? কারণ যে কোনো জিনিসেরই একটা কিন্তু সামঞ্জস্যতা আছে। সামঞ্জস্যতা মেনে যদি লাইফ লিড করি, তাহলে সেই ক্ষেত্রে কোনো জীবনে কিন্তু কোনো জড়তা আসে। আর এটাও বলতে চাই, এই মামলাটা থেকে যদি আমি এই ছেলেটাকে খালাস করাতে পারি, যদি আদালত এই ছেলেকে এই মামলায় খালাস দেয়, তাহলে এই ছেলে কিন্তু ওই মহিলাকে ছাড়বে না। সে কী করবে, সেই এই খালাসের সার্টিফাই কপি তুলে, রায়ের যেই সার্টিফাই কপি তুলে সে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাবে। আমি বলছিলাম যে থাক, দরকার নাই, আপনি বাদ দিয়ে দেন, যেটা গেছে আবার মামলা মোকদ্দমা আসবেন, ঝাই ঝামেলা করবেন, কোনো দরকার নাই। বলে ম্যাডাম ও আমাকে অনেক কষ্ট দিছে, আমি অনেকবার অনেক রিকোয়েস্ট করছি, আমাকে বিয়ের পর থেকে এরকম প্যারা দিতেছে, আমার জীবনটা দুর্বিষহ করে তুলছে, আমি নিতে পারতেছিলাম না। যাই হোক, এখন দেখা যাক, আমি মামলা যদি আল্লাহ আল্লাহ করে ও খালাস পায় ছেলেটায়, তাহলে রিকোয়েস্ট করবো যে দরকার কি আর মামলা ঝামেলা জড়ানো। এগুলা দেখা গেছে নিজেরও তো একটা লাইফ আছে, ঠিক না? মামলায় দৌড়াদৌড়ি করলে তো কোনো কিছুই সুন্দর থাকে না। আশা রাখি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।